Assalamu alaikum my lovely viewers, welcome back to my channel. This is Shamima Akhtar, Shamima's cookbook থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমার নতুন রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। যেহেতু এখন বাজারে প্রচুর পরিমাণে কম মূল্যে গাজর কিনতে পাওয়া যায়, তাই আজকে আমি আপনাদের সাথে এই গাজর দিয়ে মজাদার গাজরের হালুয়া অথবা গাজরের জর্দা রেসিপিটি শেয়ার করব। আর গাজরের হালুয়া বা গাজরের জর্দা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে আরও ঘি অ্যাড করব, তবে আমি ধীরে ধীরে এই ঘিটা অ্যাড করে দিব। প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি আর 3-4টি এলাচ। তারপরে এই ঘির সাথে এটাকে একটু ভেজে নেব। যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে গ্রেট করে নেওয়া গাজর। আমি এখানে 600 গ্রামের মতো গাজর গ্রেট করে নিয়েছি আর এটাকে মিহি করে গ্রেট করে নিয়েছি। তো সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। গাজরগুলোকে ছিলে প্রথমে আমরা এটাকে ছিলে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি এখানে একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিয়েছি। তারপর আমি এই গাজরের সাথে আর ঘির সাথে এটাকে ভালো মতো ভেজে নেব। আর এই ক্ষেত্রে চুলার আঁচটাকে আমি হাইতে রেখেছি। যদি লোতে করে আমরা চুলার আঁচটাকে লোতে রেখে এই গাজরগুলোকে ভেজে নিই তাহলে এই গাজর থেকে অনেক পরিমাণে পানি বের হতে শুরু করবে আর এটা মোটেই ভালো লাগবে না, একদম ন্যাতন্যাতা হয়ে যাবে। তো চেষ্টা করবেন একটু চুলার আঁচটাকে প্রথমে হাইতে রেখে চুলার পাশে দাঁড়িয়ে থেকে এটাকে ভালো মতো ভেজে নিতে। আমি এখানে 6-7 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর আমি সামান্য পরিমাণ লবণ আর এখানে হাফ কাপের চেয়েও কিছুটা বেশি পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি, যেহেতু আমার গাজরটা একটু মোটামুটি ভালোই মিষ্টি ছিল। তো সেই বুঝে এখানে চিনিটা অ্যাড করে দিবেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে অ্যাড করে দিবেন। আমি প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি, তারপর আমি আরও এখানে 1/4 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। সেটা অফিস কিনে দিয়েছি, আসলে ভিডিওটা করতে আমার মনে ছিল না। তো আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনিটা অ্যাড করে দিবেন। তারপর আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে আগে থেকে জাল করে নেওয়া ঘন 1 কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এখানে অ্যাড করে দিয়েছি। আমি 3 কাপ পরিমাণ দুধটাকে জাল করে 1 কাপ করে নিয়েছি। তো সেই দুধটা আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর আমি এটাকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি। আমি এটাকে ঢেকে রেখে দিব না, এভাবে আমি রেখে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর কিছু পরিমাণ কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ, মানে 2 টেবিল চামচের মতো কিশমিশ অ্যাড করে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে অ্যাড করে দিয়ে দিতে পারেন। তারপর আমি এটাকে আবার ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার এটা থেকে কোনো প্রকার পানি বের হয়নি, মানে ভালো মতো আমি এটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা অ্যাড করে দিয়ে আবার এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিব। আর এক্ষেত্রে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি, যেহেতু এখন এটা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে। আমি এটাকে মিডিয়ামে রেখে আবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিব। তো এইভাবে আমরা গাজরের হালুয়াটা বা গাজরের জর্দাটা আমরা তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি নামানোর আগে আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিব। এতে করে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, খেতেও অসাধারণ টেস্টি হবে। তো চেষ্টা করবেন নামানোর আগে আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিতে। এই হালুয়াটা তৈরি করার জন্য ঘি দিয়ে দিতে হবে, এখানে কিন্তু তেল দিলে হবে না। তেল দিলে মোটেও টেস্টি হবে না, খেতেও ভালো লাগবে না। তো চেষ্টা করবেন ঘি দিয়ে এই হালুয়াটা তৈরি করার জন্য। তো সবশেষে আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এটা একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে আরও 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার গাজরের হালুয়া বা গাজরের জর্দা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।